চৈত্র মেলাকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের সামনে শতাধিক মহিলার রাতভর অবস্থান শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়ার ছবি নয়, বরং বর্তমান আর্থ সামাজিক বাস্তবতার একটি গভীর প্রতিফলন। চৈত্র মেলার টোকেন সংগ্রহের আশায় দুদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা এই মহিলাদের দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে অস্থায়ী আয়ের সুযোগও আজ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য। চৈত্র মেলা ঐতিহ্যগতভাবে একটি মৌসুমী অর্থনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে স্বল্প পুঁজি নিয়ে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি হয়। কিন্তু ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অনিশ্চিত আয়ের পরিবেশে এই সুযোগের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়ছে প্রতি বছরে। এবারে দীর্ঘ লাইন এবং আগাম উপস্থিতি তুলে ধরছে সেই চাহিদার তীব্রতাকেই। আমরা তো জানছিলাম 24 তারিখ দিব, তারপরে শুনলাম না, পরে দেয়া সবের থেকে শুনতেছি, চিন্তা করে আমরা আইলাম, জানি সবে মহিলারা সবে বসছে, তারপরে আমরা বসে নাম লিখতাম, নাম লিখছি। তারপরে এদিকে সারা রাত্রে আমরা বসে থাকার জন্য। 2 দিন কিভাবে থাকবেন এখানে? কি আপনাদের মহিলার মতো থাকার ব্যবস্থা? খাওয়ার সুবিধা নাই, জলের অসুবিধা নাই, আমরা তো এইভাবে রাস্তা থাকতে যদি গরিব আমরা আমরাও তো এইভাবে, কারণ আমরা তো পেট খাওয়াই না মানুষ, আমরা বছরে একবার রিজেকশন করি, দীর্ঘ বছর ধরে, তার লিগে আমরাও বই আসছি কি করি। এই যে 2 দিন আগে আপনারা না আইছেন, এই ঠান্ডার মধ্যে কিভাবে থাকবেন? আজকে রাত কষ্ট হয়ে গেছে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। কিন্তু গত বছর আমরা আগের দিনে, এই বছর 2 দিন আগে রয়েছে, সামনে বছর কি হইব আমরা কিছু করতে পারি না। আপনাদের টোকেন দেওয়া হয়েছে, কত নাম্বার সিরিয়াল বা? এটা আমরা মহিলারা নিজেরা কাগজে লেখা হয়েছে। আপনার কত নাম্বার সিরিয়াল? আমার 210 নম্বর। আপনার দোকান কোন জায়গার বা কিসের দোকান? না, আমার দোকান নাই, এমনি আমি প্রতি বছর কাপড়ের ব্যবসায়ী। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। পরিবারের আর্থিক সংকট মোকাবেলায় তারা এখন আর সহায়ক নন, বরং অনেক ক্ষেত্রেই উঠে আসছে প্রধান উপার্জনকারী হিসেবে। ফলে ক্রমশ বাড়ছে চৈত্র মেলার মতো ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রগুলোতে তাদের উপস্থিতি। এটি একদিকে নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র তুলে ধরলেও অন্যদিকে স্পষ্ট করে বাধ্যতামূলক অর্থনৈতিক অংশগ্রহণের চাপও। তবে প্রশাসনিক কাঠামোর সীমাবদ্ধতাকেও সামনে আনে এই পরিস্থিতি। এখানে আছে অনেক লোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আমরা বাড়িতে খাওয়া দাওয়া আজকে রাত্রেও থাকতে হইব, কালকে রাত্রেও থাকতে হইব, কিভাবে থাকবে? এভাবেই থাকুন। এমনিতেই কিসের দোকান বা কোনো ব্যবসা আছে কি? না, ব্যবসা না, আমরা কাপড়ের দোকান দিই, বছর একবার কাপড়ের দোকান দিই, বা মুসুনের দোকান দিই। গেছে বছর কি আপনি পাইছিলেন, এই জায়গা পাইছিলেন? এই বছর কি মনে হয়, কি এই বছর কি পাইবেন? এবছর দিলে কষ্ট করে। আপনার মতো কতজন মহিলা আছে এখানে? আছে 300 উপরে আছে। কোন জায়গার থেকে আইছে? আমরা এদিকে চাহিদার তুলনায় টোকেনের সংখ্যা সীমিত হওয়ায় বহু আবেদনকারী শেষ পর্যন্ত সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এতে করে প্রশ্ন উঠছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং সুষ্ঠু বন্টন ব্যবস্থার উন্নয়ন কতটা জরুরি। সার্বিকভাবে পৌর নিগমের সামনে এই দীর্ঘ অপেক্ষার চিত্র একটি বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে এক সূত্রে গাঁথা অনিশ্চিত অর্থনীতি, সীমিত কর্মসংস্থান এবং বেঁচে থাকা লড়াই। আর সেই লড়াইয়ে আজকের মহিলারা কেবল অংশগ্রহণকারী নন, বরং নিঃসন্দেহে সামনের সারির যোদ্ধা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।